নমস্কার বন্ধুরা, কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও নতুন একটা রেসিপি, যার নাম পনির রেজালা। নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণের সাহায্যে আপনারা এই অসাধারণ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন, যা ফ্রাইড রাইস, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঠিক কি কি লাগছে রেসিপিটি তৈরি করতে। আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর নিয়েছি 4 চা চামচ পরিমাণে কাজু আর চারমগজ এবং পোস্ত বাটা আর টক দই। এবারে কড়াইতে সামান্য রিফাইন অয়েল গরম করে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে ঘি। তেল এবং ঘি ভালোভাবে গরম করে নেবেন। তেল এবং ঘি গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সমস্ত পনিরের টুকরোগুলোকে হালকা থেকে মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে কিছুটা নুন জল নিয়ে নিয়েছি এবং তাতে ভাজা পনিরগুলো রাখবো। এতে পনিরগুলো কিন্তু বেশ নরম থাকবে। এবারে ওই তেলেই আমি দিয়ে দেব ক্যাপসিকামের কুচিগুলোকে। ক্যাপসিকামের কুচিগুলোকে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে আমি তুলে রাখছি। এবারে ওই তেলেই আমি দিয়ে দেব কিছুটা দারচিনি, 10 থেকে 12টা ফেটিয়ে নেওয়া গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 3 থেকে 4টি এলাচ। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি ওতে দিয়ে দেব পোস্ত এবং বাদাম বাটা। আমি এখানে 5 থেকে 6টা মতো কাজু বাদামকে বেটে নিয়েছি পোস্তর সাথে। আপনারা চাইলে কিন্তু চিনে বাদামও ব্যবহার করতে পারেন। এবারে সবকিছু আমি ভালোভাবে একবার ভেজে নেব। এবারে 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দেব চারমগজ বাটা। সবকিছু আবারও ভালোভাবে ভেজে নেব। লক্ষ্য রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবং অনবরত কিন্তু নাড়তে থাকবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আমি যে মিক্সার গ্রাইন্ডারে বেটেছিলাম সেই পাত্রতেই কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো।
এবারে সব কিছুকে ওই পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ওতে 5 থেকে 6 চামচ পরিমাণে টক দই। টক দইটা আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে টক দই দিয়ে আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো আরো রান্না করে নেব। কিছুক্ষণ পর ওপর থেকে আবারও তেল ভেসে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলোকে দিয়ে সবকিছু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এবং যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করব। এবারে কড়াইটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। এবারে কিছুটা ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কেওড়ার জল আর 1/2 চা চামচ পরিমাণে গোলাপ জল। আর দিয়ে দেব 1 থেকে 2 ফোঁটা মতো মিঠা আতর। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। সবকিছু একসাথে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে রান্না করে নিয়ে গরম গরম পরিবেশন করব লুচি, ভাত বা রুটি অথবা ফ্রাইড রাইসের সাথে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি যখন আবার নতুন কোনো রেসিপি দেব সবার আগে যেন আপনাদের কাছেই আসে। আমার আজকের রেসিপি পনির রেজালা কিন্তু একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। আজ তবে এটুকুই, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।